খেলা। স্টুডিওতে সুদূর মাঝদিয়া থেকে এমন একজন বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে আমি উপস্থিত মৈত্রী। এই মুহূর্তে আপনারা সোনার বাংলা চ্যানেলে এই মুহূর্তে লাইভটি দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি তার পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকেও লাইভটি হচ্ছে, আপনারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীকালেও লাইভটি থেকে যাবে, আপনারা চাইলে পরবর্তীকালেও গিয়ে লাইভটি দেখে আসতে পারেন। এই মুহূর্তে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষ ব্যক্তিত্ব, তিনি জ্যোতিষ অর্ণব, জ্যোতিষ চূড়ামণি, জ্যোতিষ সিদ্ধান্ত বারিধি, মাতৃসাধক, তন্ত্রসাধক এবং প্রচুর সম্মানে সম্মানিত পণ্ডিত শ্রী সুবিনয় চক্রবর্তী উপস্থিত আছেন আমাদের সাথে। নমস্কার পণ্ডিতজি। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তো আজকে তো অনুষ্ঠানটা আমরা শুরু করছি, এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগত জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। তো এই মুহূর্তে আপনাকে যদি একটু কিছু প্রশ্ন করি আমি, যে আপনি তো তন্ত্রের সাথে বহুদিন ধরে যুক্ত এবং আপনাদের বংশ পরম্পরায় তো আপনারা সকলেই মানে পৌরোহিত্যের সাথে যুক্ত। তো যদি তন্ত্র নিয়ে আপনি কিছু আমাদের সামনে আলোচনা করেন, যেহেতু আপনার মানে আমাদের দর্শকরা আপনাকে আজ প্রথম এই চ্যানেলে দেখছেন, কিন্তু আপনি অনেক দিন ধরেই এই মানে তন্ত্রের সাথে যুক্ত আছেন। তো আমাদের দর্শকদের যদি একটু বলেন সেই সম্বন্ধে কিছু, আপনার সম্বন্ধে। অবশ্যই বলবো। আমি তন্ত্র সম্বন্ধে যদি একটু বলেন। তন্ত্র সম্বন্ধে তো বলবোই। প্রথম অবস্থা থেকে আমি প্রথমে বলি, আমি ছোটবেলা থেকেই এই মাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, বাড়িতে পুজো হবে, মায়ের একটা মন্দির হবে। তো আমি এই স্বপ্নে আদেশে আমি মায়ের একটা বিল্লবৃক্ষ আমার বাড়ি মানে বিল্লবৃক্ষটা হঠাৎ তৈরি হয়, মানে দেখলাম যে আমার বাড়ির পাশে। তারপরে বিল্লবৃক্ষটা প্রতিষ্ঠা করার সময় মায়ের মন্দিরটা করবো এইভাবে চিন্তা করছিলাম, কিন্তু কোথায় করব, নানা রকম প্রবলেম। হঠাৎ আমি রাত্রে স্বপ্ন দেখলাম, মা বলল তুই এই বেদির উপরে আমার মন্দিরটা স্থাপন কর। আচ্ছা। তো এই মায়ের বেদির উপর মানে মন্দিরটা স্থাপন করলাম। তারপর এই ফলায়নি অমাবস্যায় প্রতিষ্ঠা করার পর আমার এখানে সমস্ত কিছু তন্ত্রিক ক্রিয়াগুলো করানো হয়। এবং বহু জায়গা থেকে আমাদের ভক্ত যারা আছেন, যারা তখন আমি তো এই ধরনের মানে চ্যানেলের মাধ্যমে না জানতে পারে, প্রচুর লোক সমাগম হয়। এবার জ্যোতিষ নিয়ে আমি পড়াশোনা করেছি। পণ্ডিত বেনু মুখোপাধ্যায়, যিনি আমার প্রথম গুরু নবদ্বীপে, ওনার কাছ থেকে ওনার তত্ত্বাবধানে প্রথমে আমি জ্যোতিষ জগতে আসি। তারপরে আমি বৈদিক কালচারে জ্যোতিষ শিখি, তারপরে ওখান থেকে পৌরোহিত্য আদ্য মধ্য ওখানে আমি পড়াশোনা করি। তারপরে আমি তন্ত্র নিয়ে পড়াশোনা করি। কলকাতায় আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি অফ ইন্ডিয়া, সেখানে আমি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ওখান থেকে মানে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করি। তারপর তন্ত্র নিয়ে চলে আসি, তারপর তন্ত্র সাধনা মার্গে আসি। মানে জ্যোতিষ এবং একাধারে জ্যোতিষ এবং একাধারে তন্ত্র সাধক, আপনি দুইয়ের সংমিশ্রণ। অবশ্যই। তো সেই নিয়ে যদি আমরা তো আলোচনা করছি যে তন্ত্র নিয়ে, যে আপনি আপনার নিজ গৃহ মন্দির মাঝদিয়াতে, নিজ গৃহ মন্দির, সেখানে তো ভক্তদের সমাগম নিশ্চয়ই হয় আপনার কাছে প্রচুর পরিমাণে, যেটা আপনি তো খুবই ব্যস্ত থাকেন। তো সেটা তো আছেই, তাছাড়া মানে নানা রকম সমস্যার তো সমাধান আপনি করে থাকেন। মানে আমরা তো এখনকার দিনে তো আমরা অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছি, তো সেই রকম সমস্যা থেকে সমাধানের উপায় আপনি তাদেরকে বলে দেন এবং সেখান থেকে আপনি তাদেরকে মানে বের করে আনেন সেই সমস্যা থেকে। তো যদি সেই নিয়ে আমাদের দর্শকদের একটু বলেন যে নানা রকম যে সমস্যার মধ্যে, যেমন পারিবারিক কলহ আছে এবং কারোর হচ্ছে বিয়ে হচ্ছে না, তো নানা রকম সমস্যা তো লেগেই আছে, যদি সেটা নিয়ে আমাদের দর্শকদের সামনে কিছু দেখুন করে। আমাদের প্রথমটা হলো জ্যোতিষী হলো প্ল্যানেটগুলো, হরোস্কোপ। প্রথম অবস্থা থেকে আমরা লগ্ন থেকে বিচার করে দ্বাদশ পর্যন্ত আমরা বিচার করি। এবার সপ্তম জীবনে, সপ্তম ঘরে যদি কারোর মঙ্গল অবস্থান করে, তো দেখা যাচ্ছে মঙ্গল অবস্থান করলে তার বিবাহ জীবনটা তার ভালো আসবে না। এরকম
প্রবলেম আসবে। মানে এটা জ্যোতিষে আর কি বিভিন্ন রকম যে প্ল্যানেট আছে, মানে সেখান থেকে তো বিভিন্ন রকম মানে যোগ আসে আমাদের জীবনে, বা আমরা অনেকে বলে থাকি যেগুলো হচ্ছে মানে মাঙ্গলিক যোগ বা এই কাল সর্প যোগ, এগুলো অনেকে আমরা বলে থাকি দোষও বলে থাকি তার সাথে। যদি মানে সেটা নিয়ে একটু বলেন যে এটা দোষ নাকি এটা যোগ? এটা যোগ, এটা দোষ বলা হয় না, কোনো জিনিসটাই দোষ নয়, মানে এটা অনেকে সবগুলো প্রশ্ন যোগ থাকে। হয়। মানুষ এরকম ভাবে নানা রকম ভাবে বিকৃত হবে, তাকে দোষ বলে মানুষের অ্যাট্রাকশন করে, যাতে দোষ হলে অনেক শুনতে পারবে। এমন এমন জ্যোতিষী আছে যারা দোষ বললে ও দোষ আছে আমার জীবনে, তাহলে কিভাবে কি হবে। অনেক জ্যোতিষীর কাছে অসাধুরা আছে যারা এই নানা রকম বুঝতেই তো পারছেন, তারা মানুষকে নানা রকম ভাবে বিভ্রান্ত করা হয়েছে, পয়সা টয়সা নিয়ে তাদের এই ধরনের কাজ করবে, যে কারণে তাকে দোষ বলা হয়। আচ্ছা, ঠিক আছে। এইবার প্রথম অবস্থাতে বলা হচ্ছে এই যোগ, কিছু কিছু যেমন দারিদ্র যোগ, রবি শুক্র থাকলে দারিদ্র যোগ, হয়তো অর্থে ইনকাম করে খরচে বেশি হয়ে যাবে। তারপরে বিষ যোগ, শনিচন্দ্র বিষ যোগ, কাল সর্প যোগ, মাঙ্গলিক যোগ, এই যোগগুলো মানুষের মধ্যে যখন থাকবে নানা রকম প্রবলেম সৃষ্টি করবে। ঠিক আছে, তার জন্য তার প্রতিকারের ব্যবস্থা আছে, কি করলে কি হবে। ঠিক আছে। আচ্ছা, এগুলো এক এক ধরনের যোগ যেটাতে মানে এর প্রতিকার করতে হয়, সেটা মানে তন্ত্রের মাধ্যমে বা যজ্ঞের মাধ্যমে এরকম তন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, তন্ত্রের মাধ্যমে করলে সব থেকে ভালো হয়। তন্ত্রে মানে কলিতে তো তন্ত্র কাজ খুব তাড়াতাড়ি করে। ঠিক আছে, যে কারণে তন্ত্রটা খুব প্রচলিত হয়েছে, এবং তাদের কিছু কিছু লোক আছে যেগুলো তন্ত্র, আপনারা বুঝতেই তো পারছেন তন্ত্রের কথা। আজকাল তো আমরা মানে এটা শুনলেই ভয় পাই, যেরকম আমরা বিভিন্ন জায়গায় মানে দেখতে থাকি যে 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে মানুষ একটা হয়তো যায়, অনেকে সেখান থেকে মানে তার এটা মানে ঠকে আমরা ঘরে আসি, যেটা মানে একদম বাংলা কথায় বলতে গেলে বলা যায়। তো সেই জায়গা থেকে মানুষ আজকাল ভয় পায়, সহজে আমরা কাউকে বিশ্বাস করে উঠতে পারি না যে কে সঠিক বলছেন এবং কে মানে ভুল বলছেন। তো সেই জায়গা থেকে যদি আপনি মানে বলেন যে এটাও কি হয় যে এই 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, সেই জায়গা থেকে যেমন মানে হয় কি, এটা সম্ভব কি? এগুলো সত্যিকারে বলতে গেলে এ কখনো সম্ভব হয়? 2 মিনিটে বশীকরণ কাকে বশীকরণ করবেন আপনি? 5 মিনিটে বশীকরণ কাকে বশীকরণ? মানে এই যে আপনি বলছিলেন যে যোগের মাধ্যমে প্রতিকার হয় এবং মানুষ আজকাল সেটা অনেক ভুলের এতে হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে মানুষের সাধনার মাধ্যমে কোনো কিছু করলে, যজ্ঞের মাধ্যমে হলে প্রতিকার করা হয়। যজ্ঞের মাধ্যমে তাকে যদি কোনো কবচ দেওয়া হয়, সেই কবচটাকে অভিষেক করা হয়। অভিষেক করিয়ে তাকে অনেক কিছু করে যজ্ঞ টজ্ঞ করে আহুতি দিয়ে তার বিভিন্ন দেবতা, অধিদেবতা, প্রত্যাদি দেবতার পূজা পাঠ যজ্ঞ করে কবচটাকে কি হলো, কবচটাকে তাকে দেওয়া হয়, তারপর তার একটা সাকসেস আসে জীবনে। একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, তো আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আপনার নামটা বলুন, আর আপনার ডেট অফ বার্থ আর টাইমটা বলুন, আর প্লেস। আচ্ছা, সকাল 10টা। সকাল 10:37, 1974। ডেট অফ বার্থ আরেকবার আপনি আপনার ডেট অফ বার্থটা বলবেন প্লিজ। 10ই ফেব্রুয়ারি 1974। কটার সময়? সকাল 10টা। 10:37। 10:37। শুনতে থাকুন আপনি। এছাড়া স্যারের তো চেম্বার আছেই, কলকাতা, শিয়ালদা, প্রত্যেক বৃহস্পতিবার করে স্যার সেখানে থাকেন, এবং মাসদিয়া নিজ গৃহ মন্দির, এছাড়া থাকেন কৃষ্ণনগর। তো আপনার যেখানে ইচ্ছে, যেখানে আপনি কাছাকাছি সুবিধা হবে, সেখানেই আপনি স্যারের সাথে বা আপনার প্রত্যেক দর্শকের উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগের নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, 9474478060। এছাড়া আরেকটি নাম্বার আছে 7872396622। এছাড়া স্যার প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টা ফ্রি কনসালটেশন করে থাকেন। তো আপনারা চাইলে তখন যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। আর স্যার তো বলছেন, আপনি শুনতে থাকুন।
তো আপনার কি প্রশ্ন আছে? আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে আর ম্যারেজ লাইফ নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা দাঁড়ান একটু ধরুন। কলকাতাতে শিয়ালদাতেও যোগাযোগ করে নিতে পারেন স্যারের সাথে, প্রত্যেক বৃহস্পতিবার থাকছেন। এছাড়া রাত 9টা থেকে 10টা তো ফ্রিতে স্যার কথাই বলছেন আপনাদের সাথে। যারা এই মুহূর্তে কানেকশন মানে লাইন পাচ্ছেন না, তারা যোগাযোগ করে নিতে পারেন স্যারের সাথে। তো ম্যারেজ লাইফ নিয়ে বলছি একটু, এছাড়া হ্যাঁ একটু ওয়েট করুন প্লিজ। তন্ত্রের সাথে তো দেখুন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার নমস্কার, বলছি আপনার লগ্নে মঙ্গল বসে আছে। আপনার লগ্নে মঙ্গল বসে আছে, তার আগে আমি একটা জিজ্ঞাসা করে দিই, বলি আপনার কি রবিবারই জন্ম? ঠিক, একদম তাহলে রবিবারই জন্ম। তা আপনার লগ্নে মঙ্গল বসে আছে, তাই লগ্নে মঙ্গল বসে আছে, মঙ্গল নিজের ঘরে বসে আছে, কিন্তু মঙ্গল হলো আপনার দেহের উপরে প্রভাব সৃষ্টি করে। আচ্ছা, ঠিক আছে, এবং অ্যাংরি, বুঝলেন, খুব রাগ। ঠিক আছে, হট করে আপনি সিদ্ধান্ত করে নেন। 1 2 3 4 5 6। একটু ম্যারেজ লাইফটা নিয়ে ওনার প্রশ্ন আছে, যে ম্যারেজ লাইফটা যদি একটু বলেন। হ্যাঁ বলছি, আমি সব একদম পুরো ডিটেলস আপনাকে বলে দিচ্ছি। আপনার এবং শত্রু ঘরে চন্দ্র বসে আছে, ঠিক আছে? আচ্ছা, শত্রু ঘরে চন্দ্র বসে আছে, আপনার মুখ সবসময় আপনার মাইন্ডটাকে ঠিক রাখতে হবে 1 নম্বরে। এবং আপনার রবি শুক্র বসে আছে, রবি শুক্র এক ঘরে বসে আছে, যে কারণে আপনার ম্যারেজ লাইফটা ঠিকই আছে, খারাপ নেই। এখন কি প্রবলেম হচ্ছে বলুন? ম্যারেজ লাইফটা জানতে দেখুন, আপনি প্রথম ম্যারেজ হয়নি এবং ক্যারিয়ার নিয়ে প্রথম অবস্থা থেকে আপনাকে যেটা বলছি, আপনার লগ্নে মঙ্গল আছে, আপনি কি এটা মাঙ্গলিক দোষটাকে কাটিয়েছেন? একবার প্রতিকার করেছিলেন তারাপীঠে। কি করেছিলেন উনি আপনাকে? কোনো আর কোনো কবচ করেছিল? দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, আপনার লগ্নে মঙ্গল রয়েছে, মঙ্গল পজিশন আপনার ভালো নেই, যে কোনো 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর, এটা 74, আপনার তো কত বয়স অতিক্রম করেছে দেখেছেন? তাহলে এর আগে আপনার যতগুলো যোগ ছিল খুব ভালো ছিল, ঠিক আছে? 2007-এ একটা ভালো যোগ ছিল। আচ্ছা আচ্ছা, 2007-এর মধ্যে আপনার, আচ্ছা, তখন আপনার রাহুর ভোগ্য দশা, তিনি তখনই তিনি বিয়ে করতে পারতেন। কারণ এই সব প্রবলেমগুলোর জন্য তো আপনারা আসলে কিছু তো বলার নেই। দেখুন, তারাপীঠে মায়ের কাছে গিয়ে মায়ের সাধনা করলে, আমি জানি পীঠস্থান মায়ের ওপর সব সফলতা হয়, কিন্তু আপনি কি বলবো, সবকিছু সম্ভব? বলুন। তো আর হচ্ছে ওনার ক্যারিয়ার নিয়ে যদি একটু বলেন, এই মুহূর্তে ওনার ক্যারিয়ারের এই মুহূর্তে আপনার 2023 সাল পর্যন্ত আপনার ভালোই চলেছিল। আপনি কি কেমন মোটামুটি? শনির মহাদশা চলছে, বুঝলেন? আপনার 2010-এর পর থেকে ভালো সময় আসবে, 2026 থেকে আপনার ভালো সময় আসবে। আর যোগাযোগ করুন, আমার এই নাম্বারগুলো আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করুন, আপনি ঠিক হয়ে যাবে। রাত 9টা থেকে 10টা স্যার ফ্রিতে কথা বলছেন আপনাদের সাথে, তো কথা বলে নিতে পারেন সেই মুহূর্তে। এছাড়া আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন।
এই মুহূর্তে তো এছাড়া বুকিং করে এই নাম্বারে, যে নাম্বার স্ক্রিনে যাচ্ছে ওই নাম্বারে আপনারা বুকিং করে স্যারের সাথে যোগাযোগ করে চেম্বারে আসতে পারেন। কলকাতা শিয়ালদা প্রত্যেক বৃহস্পতিবার করে। এছাড়া আছে মাসদিয়া নিজ গৃহ মন্দির, সেখানে প্রচুর ভক্তদের সমাগম হয় প্রত্যেক দিন। এছাড়া আছে কৃষ্ণনগর। আপনারা বুকিং করে কোন দিন স্যার কোথায় থাকছেন একবার জেনে জেনে নেবেন। তো আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনায় আমরা ফিরে আসি। তো যে আলোচনাটা আমরা করছিলাম যে এই যে আমরা বলি যে তন্ত্রের মাধ্যমে 2 মিনিটে বশীকরণ, যে বশীকরণ বা এরকম ধরনের যে ব্যাপারটা আমরা আলোচনা করছিলাম, যে সেটা নিয়েই আর কি। আপনি বলছিলেন যে এরকম হয় না, কখনো সম্ভব না। হ্যাঁ, এছাড়া ওই যে মানে যে কবচ করে মানে কবচটাকে অভিষেক করিয়ে সেটাকে আমরা অভিষেক করে তাকে অভিষেচন করে তারপর কবচের প্রাণ প্রতিষ্ঠা করে কবচটাকে দেওয়া হয়। অনেক মানে কি বলবো, অনেক পণ্ডিতের লাগে, জপটা করতে হয়। যখন তখন করলে বললে কবচ কথা বলবে, আপনি গেলেন তারাপীঠে গেলেন, 2-3 জনকে নিয়ে গেলেন, অগ্নিতে আহুতি দিলেন, হ্যাঁ জানি বিশ্বাসে মায়ের কৃপায় হয়তো আপনার ভালো হয়েছে, সেইটাই হয়তো তারা এইভাবে আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কখনোই সম্ভব না, ওরকম ভাবে কখনোই সম্ভব হয় না। একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি, হ্লো টিভি খুললে, হ্যাঁ একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি তো দেখতে পাই, আমি জোরে বলবেন। দেখা যায় আজকে কিছু একটা প্রবলেম হচ্ছে। না বলুন, আমি শুনতে পাচ্ছি, হালকা ভাবে শুনতে পাচ্ছি, বলুন কথাটা। নমস্কার, ক্ষমা করবেন কথাগুলো আমি বলছি, কারণ আমি তো মাকে নিয়েই থাকি, তো সাধনা মার্গে আছি, বুঝলেন। কিন্তু একটা আমি কারোর কোনো কথা বলছি না, তবে একটা জিনিস বলছি, মা কি কখনো এইরকমই চায় যে এইরকম বশীকরণ, মারণ, উচ্চাটন, এই নানা রকম ক্রিয়া করে আমি কাউকে শেষ করে দেব, যার কোনো প্রয়োগ থাকবে না? এটা কখনো সম্ভব হয়? কেউ কখনো করতে পারে? কেন গেছেন আপনি মার কাছে জোড়হাত করে প্রার্থনা করুন, মা আমার যারা ক্ষতি করে দিয়েছে তুমি দেখো মা। তো উনি বলছিলেন যে ওনার যারা ক্ষতি করেছেন তাদের যদি মানে কিছু করা যায়, এরকম বলছিলেন। তো সেটা তো সম্ভব নয়। এরকম ভাবে যদি আপনারা ভালো কিছু করাতে চান তাহলে অবশ্যই আসবেন স্যারের কাছে। একদম ভালো কিছুর জন্য আমি আছি, এই রকম কর্মের জন্য আমি নেই, এই রকম কর্মের জন্য আমি নেই। কখনো এইগুলো বশীকরণ, মারণ, উচ্চাটন, কারোর শেষ করে দেওয়া, কারোর ক্ষতি করে দেওয়া, কারোকে উচ্ছেদ করে দেওয়া, এর জন্য নেই। আপনার ছেলে পড়াশোনা করতে পারছে না, আপনার ডেভেলপ হচ্ছে না, কারোর বিয়ে থার প্রবলেম হচ্ছে, কারোর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, কারোর দশা খারাপ পড়ছে, এই সেই জন্য প্রতিকার করে দেওয়া অবশ্যই ভালো হবে। সেটার জন্য অবশ্যই আছেন, কিন্তু এরকম ধরনের কাজের জন্য এখানে এরকম ধরনের করা হয় না, সরি তার জন্যে। তো আপনি তো বিজনেসের ক্ষেত্রেও অনেকের যে অসুবিধা, যে কেরিয়ারের যে সমস্ত উন্নতি হচ্ছে না, কেউ কারোর বিজনেস হচ্ছে না, কারোর চাকরি করতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তো এগুলো কি আলাদা আলাদা মানে প্রত্যেকের আলাদা আলাদা সমস্যার বা এর সম্বন্ধে যদি মানে কিছু রেমেডিও তাদেরকে দিয়ে দেন, যে বিজনেসের ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, রত্ন তো রয়েছে সেই জন্যই। যারা রত্ন নিতে পারে না তারা তো কবচ ধারণ করে, কবচের যজ্ঞের মাধ্যম দিয়ে করা হয়, বৈদিক বা তন্ত্রের মন্ত্রের দ্বারা কাজ করানো হয়, ভালো পণ্ডিত প্লাস আমি নিজে করি, নিজে গৃহে কাজ করানো হয়, মাঙ্গলিক। কালসর্প, যেমন কালসর্প কোথায় করতে হয়, কালসর্প কোন জায়গায় নিয়ম আছে? প্রতিষ্ঠা শিব মন্দিরে, গঙ্গার তটে,
আচ্ছা। তারপরে আপনার ওই উজ্জয়িনী, ওখানে একটা মন্দির মহাকালেশ্বর মন্দির, ওখানে আচ্ছা। পুজো করতে হয় কাল সর্পদোষে এগুলো মানে খণ্ডনের জন্য। তাই জীবনটা কাল সর্প হলে মানুষের কি প্রবলেম হয় দেখুন, কাল সর্প হলে দেখা যাচ্ছে 40 বছরের মধ্যে কোনো ডেভেলপ আসে না। আচ্ছা। তো ডেভেলপ যখন তার হচ্ছে না, 40 বছর পার হয়ে যাচ্ছে, তার জীবনে আর কি থাকতে পারে? আচ্ছা, সেগুলো আগে থেকে মানে সেগুলো যদি সমস্যার সমাধান করা হয়, হ্যাঁ, সেগুলো আগে থেকে যদি আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে কোনো সমস্যা আসছে, মানে সমস্যা হচ্ছে, আসছে তো বুঝতে পারি না, সরি, সমস্যা হচ্ছে, তখন এমনি বুঝতে পারবে, এমনি বুঝতে পারবে কাল সর্প আছে, পড়াশোনা মানে ভালো পড়াশোনা করবে, কিন্তু দেখা যাচ্ছে ওর জীবনে কোনো ডেভেলপ আসছে না। আচ্ছা, হ্যাঁ, মানে পড়ছে কিন্তু সেই কমার্স স্টুডেন্টরা ভালো জায়গায় পজিশনে চলে গেল, ও আসতে পারছে না। আচ্ছা। কাল সর্প কত রকম নিয়ম আছে, রুদ্রাভিষেক করতে হয়, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হয়, গ্রহে রাহু কেতুর পুজো করতে হয়, আহুতি দিতে হয়, তাদের অনেক কিছু। স্যার ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। কোথা থেকে বলছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আপনি কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি, একটু ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, আপনার ছেলের সম্বন্ধে জানতে চান? ডেট অফ বার্থ। যাদবপুর থেকে বলছেন, ছেলের সম্বন্ধে জানতে চান। হ্যালো। ডেট অফ বার্থ মানে ছেলের ডেট অফ বার্থটা বলুন, নামটা বলুন, আর টাইমটা কটার সময় হয়েছে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আরেকটা ফোন আছে, হ্যাঁ, নিয়ে ধরুন। নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি, আমি একটু আমার ছেলের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ বলুন। আপনার ছেলের সম্বন্ধে জানতে চান? ছেলের নামটা ছেলের ডেট অফ বার্থ হচ্ছে মানে 22/9/2012। 22/9/2012। নাম কি? নাম হচ্ছে সপ্তক দে। সপ্তক দে। 22 9/2012, সপ্তক দে। আর টাইমিংটা বলুন। টাইমিংটা হচ্ছে সকাল 10টা। সকাল 10টা। 10টা, কলকাতা, তাই তো? কলকাতা। হ্যাঁ হ্যাঁ কলকাতা, হ্যাঁ 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 কলকাতা। এছাড়া স্যার তো কলকাতা শিয়ালদা প্রত্যেক বৃহস্পতিবার থাকছেন, ওখানে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ আচ্ছা। আপনার ওখানে কাছাকাছি হবে। হ্যাঁ, এবার বলুন। মানে ওর পড়াশোনার ব্যাপারটা একটু জানো, পড়াশোনার খুব একটা মনোযোগ নেই তো এখন। ওর জন্মবার হচ্ছে আপনার শনিবারে। হ্যাঁ হ্যাঁ শনিবার। শনিবারে জন্ম তো। হ্যাঁ লগ্নে আছে রাহু আর চন্দ্র বসে আছে। ওর গ্রহণ দোষ বসে আছে, বুঝলেন? গ্রহণ দোষ রাহু চন্দ্র কি করে? গ্রাস করে, তাই তো? তাহলে ওর প্রথম অবস্থা হচ্ছে চন্দ্র মানে ওর মনকে গ্রাস করছে, ও স্থিরতা হতে পারছে না, বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওর কাল সর্প দোষ আছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, মানুষের জীবনে ডেভেলপ আসে না, ঠিক আছে? এবং এবার মাঙ্গলিক দোষ আছে, অনেক প্রবলেম আছে দিদি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? কিন্তু ওর বুধাদিত্য যোগ আছে, যে কারণে একাদশে এগুলো পজিশনগুলো ভালো আসবে, ঠিক আছে? একদম খারাপ হবে না, উনি আপনি চিন্তা করতে হবে না। এখন শুক্র মানে পড়াশোনাটা একদমই করতে চায় না, বারবার বলতে হয়, মানে বলে বলে করাতে হয়। এগুলো না আসলে তো হবে না, আপনি আমাকে আচ্ছা আচ্ছা এর জন্য ফোন প্রোগ্রাম নাম্বার করতে লিখে হবে, রাখুন, তার জন্য ঠিক আছে? ফোন নাম্বার ঠিক আছে, আমি যোগাযোগ করে নেবো। হ্যাঁ ঠিক আছে তাহলে। কলকাতায় আমি চেম্বারে বসবো, রিসেন্ট আমি আসছি, ঠিক আছে? আচ্ছা, আপনি আমার আচ্ছা। ফোনে যোগাযোগ করবেন। এবং শুক্রের মহাদশা চলছে, বাইশ থেকে প্রবলেমটা হচ্ছে। আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, আরেকটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। বলুন। হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। চক্রবর্তীর সাথে কথা বলতে চাইছিলাম।
হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। আমি জামশেদপুর থেকে ফোন করছি। বলুন, আপনার সম্বন্ধে জানতে অ্যাকচুয়ালি চাইছেন? হ্যাঁ, আমার সবাই জানতে চাইছি, আমরা খুব কষ্টে আছি এখন। আপনি আজকে আমাদের হাতে তো একদমই সময় শেষ, আর এই মুহূর্তে তো সময় নেই। তো আপনি স্যার রাত 9টা থেকে 10টা ফ্রি কনসালটেশন দিচ্ছেন, তো আপনারা সেই মুহূর্তে ফোন করে কথা বলে নিতে পারেন। আচ্ছা, কোন নম্বরে এখন একটু করে দিলে ভালো হতো। যাই হোক, কলকাতা শিয়ালদা। এখন হবে না, আমি তো এখন একদমই আমাদের শেষ 9474 অনেক কষ্টে অ্যাকচুয়ালি ফোনটা করলাম। তো ঠিক আছে, এখন একদমই আর আমরা করতে পারছি না, সরি তার জন্যে। তো যোগাযোগ করে নেবেন স্যারের চেম্বারে। কলকাতা শিয়ালদা প্রত্যেক বৃহস্পতিবার স্যার থাকছেন, এছাড়া মাসদিয়া নিজ গৃহ মন্দিরে থাকছেন, এছাড়া কৃষ্ণনগরে থাকছেন, আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, তো আপনারা বুকিং করে চলে আসবেন। আজকের মতন এখানেই ভালো থাকবেন চলে যেতে সবাই। হচ্ছে, পরের পর্বে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবে, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।